আজকে একটা রিসেপশন ছিল। আমরা বাড়ির সবাই মিলে সেখানে ইনভাইট ছিলাম। বর যেতে পারিনি বরের হাতের অবস্থার জন্য। আমি, পিসি, পিসিমশাই, সোনাই, ভাই সবাই আমরা গিয়েছিলাম। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সাথে অনেক দিন পর আবার আমার দেখা হচ্ছে, মানে ভিডিওর মাধ্যমে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসা, ঈশ্বরের আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই বাড়ির সমস্ত কাজ করে আমি পুজো দিয়ে দিলাম। তো ভাবলাম চলো আমার সিংহাসনটা তোমাদের সাথে একবার শেয়ার করি। তো সেই জন্য সুন্দরভাবে আমি পুজো করে দিলাম, আর তারপর একটা ভিডিও করে ফেললাম। তারপরে এখানে দেখো আমি এখন রেডি হচ্ছি, কেন কি সন্ধেবেলা আমরা এখন বেরোবো। তো বড়মশাইকে বলছিলাম একটু ভিডিও করে দেবে। তো ও দু একটা ফটো তুলে দিয়েছে, কিন্তু সেরকমভাবে কোনো ভিডিও বা রিলস বানানো হয়নি। আসলে কি বলতো, কোথাও যখন যাওয়ার থাকে সোনাইকে রেডি করে আমি রেডি হয়ে, মানে হাতে সময়ই বাঁচে না যে একটু ভিডিও করি, রিলস বানাই। তো তার মধ্যে যতটুকু সম্ভব হয় একটা লুক নেওয়ার চেষ্টা করেছি। এই ড্রেসটা কয়েকদিন আগে আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। অনেক দিন এসে গেছিলো, কিন্তু আর পরা হচ্ছিল না। ভাবছিলাম কবে পরবো, কোথায় গেলে পরবো। তো তারপরে দেখলাম তাহলে তো আজকে পার্টিটা আছে, তাহলে আজকে পরা যেতে পারে। তো ওটাই পরেছিলাম। কেমন লাগছে ড্রেসটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর এই হচ্ছে আমাদের বিয়ে বাড়ি, ঠিক আছে? এটা হচ্ছে আমার ভাইয়ের বন্ধু আর আমাদের পাড়াতে। তো যাই হোক, দেখো এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি, একে একে করে আমার ভাইয়ের সমস্ত বন্ধুরা আসছে, আর এই হচ্ছে আমার ভাই। তো আসছে, আর এখানে দেখো ছেলের মা, মাসি কি সুন্দর নাচ করছে। তার কারণ মনের মধ্যে অনেক আনন্দ। একটা ছেলেকে বড় করে তার বিয়ে দিয়ে এত লোকজনই সমাগম, সত্যি এগুলো যে একটা মা বাবার কাছে কত বড় পাওয়া, সেটাই কাকিমাকে দেখেই বোঝা যাচ্ছে যে তিনি কত খুশি। মানে লাইফের একটা বিরাট বড় সাকসেস, ছেলেকে ছোটোর থেকে বড় করা, তারপর তাকে প্রতিষ্ঠিত করে তার সংসার গুছিয়ে দেওয়া, তাই না? তো খাওয়া দাওয়ার সময় না অনেক ভিড় ছিল, সেই জন্য আর সেরকমভাবে ভিডিও করতে পারিনি। বাট আমার ছোট্ট সোনাই বসে বসে চাউমিন খাচ্ছিল, তো ভাবলাম এটা কমসে কম আমি ভিডিও করে রাখি। ও ডিজে বাজছিল, ডিজের তালে তালে তাল দিচ্ছে আর নাচছে, আর একবার করে চাউমিনটা খাচ্ছে। খুব মজা পেয়েছে আমার বাবুটা। আর এখন যেহেতু একটু বড় হয়েছে, তো সেই জায়গায় ও একটু আধটু খাবার দাবারও খেতে পারে। আর এত লোকজন, এত লাইট, গান বাজনা দেখে ও ভীষণ কিন্তু আনন্দ পায়। তো দেখো কিউট কিউটটা কেমন খাচ্ছে, আবার পড়ে যাচ্ছে গা থেকে। কি অবস্থা! তারপরে আবার বলছে, মা আইসক্রিম নিয়ে আসো, আমি আইসক্রিম খাবো। তো আমি বলছি, না বাবা, ঠান্ডাতে আইসক্রিম তুমিও খাবে না, আমিও খাবো না। তারপরে খুব জেদ করাতে একটু দিয়েছিলাম। আর জানো তো, এই পার্টিটাতে বেশ ভালো ভালো খাবারই ছিল, কি ননভেজ ছিল না, কিন্তু অনেক আইটেম ছিল। তো যাই হোক, বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি, সোনাইকেও করিয়ে দিয়েছি। আর সোনাই এখন দেখো ওর বাজনা নিয়ে বাজাতে বসে গেছে। এবারে হচ্ছে সোনাইয়ের বাবাকে খেতে দেবো। এখন প্রায় অনেকটাই রাত, 10:30 পৌনে 11টা বাজে। তো তারপরে আমরাও খেয়ে ঘুমিয়ে যাবো, কেন কি কালকে সকালে আবার আমার অফিস আছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।